বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনলেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। খুব বিচ্ছিন্ন ঘটনা নয়, আপনারা অনেকগুলো ঘটনা শুনেছেন। এখানে নারী ফুটবলারদের উপর আক্রমণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 নারী শিক্ষার্থীকে কিভাবে বহিষ্কার করা হয়েছে, এবং গত কয়েকদিন আগে বাসে কিভাবে নারীরা 2 নারী ধর্ষণের শিকার হয়েছে। তারপরে আপনারা শুনলেন গত 24 ঘন্টায় 17 জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনাগুলোকে আলাদা করে দেখবার কোনো বিষয় নেই। আমরা যখন আওয়ামী ফ্যাসিস্ট আমলে দেখেছি তখন কিভাবে ক্যান্টনমেন্টের তনু সহ নুসরাত, নোয়াখালীর নুসরাত বেগমগঞ্জে ভোট দিতে না পারার কারণে এক নারী কিভাবে ধর্ষণের শিকার হয়েছিল। আপনারা জানেন যে এই ঘটনাগুলো একের পর এক বিচারহীনতার কারণে আরো বেড়েছিল। একইভাবে 5 আগস্টের পরে এখানে নারীদের যে অবদান, নারীরা তো ধর্ষণ হওয়ার জন্য এই অবদান রাখে নাই, নারীরা চেয়েছিল নিরাপদ রাষ্ট্র। আপনারা এই 5 আগস্টের পরে অনেকগুলো নতুন নতুন শব্দ শুনেছেন। আমরা সংস্কার আনবো, নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত, নতুন নেতৃত্ব, অনেক ধরনের খুব দারুণ দারুণ শব্দ শুনেছেন। এই শব্দগুলো আমরা যেমন শুনেছি, কিন্তু এখানে নারীর রেসপেক্ট কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? আন্দোলনে আমরা ইডেন কলেজের শিক্ষার্থী, আপনারা দেখবেন ইডেন কলেজ বরাবরই সমস্ত আন্দোলনে ভূমিকা রেখেছে। 5 আগস্টের আগেও নারীরা এখানে রাতে বেরিয়েছিল। 5 আগস্টের পরে যখন সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝামেলা হলো, নারীরা যখন বের হয়েছিল তখন নারীদেরকে কিভাবে স্ল্যাশ শেমিং এর শিকার হতে হয়েছিল, তখন পর্যন্ত আমাদের কোনো প্রশাসন কোনো কথা বলে নাই। ফলে বলতে চাই, এই যে ধর্ষণের যে ঘটনাগুলো, এগুলো যখন নারীদেরকে স্ল্যাশ শেমিং করতেছিল এবং আন্দোলনরত এবং আন্দোলনে থাকা সমন্বয়কদের নিয়ে স্ল্যাশ শেমিং করছিল, তখন এখানকার গুরুত্বপূর্ণ কেউ কোনো কথা বলে নাই। এগুলো তখন থেকেই শুরু হয়েছে। ফলে আজকের এই ধর্ষণের ঘটনা আর ওই স্ল্যাশ শেমিং এর ঘটনার মধ্যে কোনো তফাৎ নাই। বন্ধুরা, আপনারা খেয়াল করবেন যে আমাদের যে একটা সমাজে, আপনারা জানেন এখানে 5 আগস্টের পরেই প্রথম আক্রমণ এসেছিল বেগম রোকেয়ার উপরে। এরপরে আপনারা দেখবেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নাম পরিবর্তনের জন্য, কারা এই নাম পরিবর্তনের জন্য কথা বলছে? নারীর নাম থাকলে কাদের সমস্যা? যাদের সমস্যা তারাই এক একটা করে ধর্ষক। যারা নারীদের এবং বেগম রোকেয়া এবং যে নারীরা বাইরে বের হচ্ছে, কর্মক্ষেত্রে বের হচ্ছে, তা যাদের নিয়ে সমস্যা, এই ধর্ষকরা তাদের। হয়তো সে সরাসরি ধর্ষণ করতে পারে না, কিন্তু নারীর নামে ক্যাম্পাস থাকলে সেটা নিয়ে আন্দোলন করতে পারে। আপনারা খেয়াল করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিভাবে নারীকে হানি বলেছে। হানি মানে কি? না, একজন নারী মানেই কি সে হানি? যে প্রশাসন, একটা প্রশাসনে কিভাবে এত নোংরা মস্তিষ্কের একজন লোক বসে থাকতে পারে, এখন পর্যন্ত সেই প্রশাসনকে নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত হতে দেখলাম না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনি পদত্যাগ করেন। এখানে যে পুলিশ, আমরা বলছি যে আন্দোলনের পরে পুলিশকে আরো মারো, পুলিশ কেন দায়িত্ব নিবে? পুলিশ যখন কোনো যৌক্তিক আন্দোলন হয়, শাহবাগে আপনারা দেখেছেন শিক্ষকদের উপরে পরপর কয়েকদিন কিভাবে হামলা করেছে। এর বাইরেও যখনই কোনো যৌক্তিক আন্দোলন হয়, পুলিশ সেখানে হামলা করতে পারে। কিন্তু যখন কোনো ধর্ষণের ঘটনা হয়, তখন এই পুলিশ কি করে? তখন এই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? আমরা স্পষ্টতাই বলতে চাই, যদি নারীর নিরাপত্তা দিতে না পারেন, আপনি গদি ছেড়ে দেন, আমরা আমাদের সংগ্রাম চালাবো। আমরা বলে দিতে চাই যে এই দেশের নারীরা ধর্ষকদের ভয় করে ঘরে বসে থাকার মতো নয়। আপনারা শুনেছেন আমাদের পূর্ববর্তী বক্তা বলেছে যে এই ঘটনাগুলো যত ঘটবে ভয় পেয়ে আমরা পিছিয়ে যাব। ব্যাপারটা এরকম নয়, কারণ আমি সামনে দাঁড়িয়ে থাকলে আরেকটা নারী সাহস পাবে। ফলে আমরা আজকের এই আয়োজন থেকে স্পষ্টতই বলতে চাই, নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে গদি ছেড়ে দিতে হবে। আর যে রাষ্ট্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না,